আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মহিষ দুটি বিক্রি করে দিলাম। কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা লাভ হইল এবং কত টাকা খরচ হইল মহিষের পিছিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। মহিষ দুটা বিক্রি করলাম, কিন্তু আমাদের রতনপুর বাজারে জবাই করা হবে। আমার লিমন ভাইয়ের কাছে দুটা মহিষ বিক্রি করলাম। লিমন ভাই দুটা মহিষ ঈদের আগের দিন আমাদের রতনপুর বাজারে জবাই করবে। আপনারা কেউ মাংস লাগলে, মহিষের মাংস লাগলে অবশ্যই নিতে পারবেন আমাদের রতনপুর বাজার থেকে। সকাল সকাল চলে আসবেন, আমাদের রতনপুর বাজারে মহিষের মাংস নিতে পারবেন। যাই এখন আমাদের মহিষটিতে কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা লাভ হলো অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। আমাদের এই মহিষটি কিনা ছিল প্রায় 2.5 লক্ষ টাকার দুটোই মহিষ কিনা ছিল প্রায় আজ থেকে 5 মাস আগে। এই দুটা মহিষ কিনা ছিল 2.5 লক্ষ টাকার মতন। তারপরে প্রথম 4 মাস আমি মহিষগুলোকে তেমন করে যত্ন করি না, অল্প অল্প খাবার দিছি, হালকা একটু খাবার দিয়েছি। মানে প্রত্যেক মাসে একটা মহিষে 4,000 করে খাইছে। ধরুন 4 16,000, একটা মহিষে 4 16, দুইটা মহিষে 32,000। আর পরের মাসটার মাঝে 7,000 করে খাইছে একটা মাসে। মানে শেষ খেলা যে আমি যত্ন করছি 1 মাস, এই রমজান মাসটা প্রায় এই 1 মাসে প্রায় 7,000 টাকার মতন খাইছে একটা করে। 14,000 আর আপনার 32,000, 14 আর 32,000 টাকা হচ্ছে আপনার 46,000। সর্বমোট আমাদের এই মসজিদে 46,000 টাকার মতন খরচ হয়েছে দুটা মহিষে। ধরুন 46 আর 2.5 লক্ষ, প্রায় 3 লক্ষ টাকার মতন, 4,000 কম 3 লাখ টাকার মতন আমার খরচ হয়েছে দুটা মহিষ ফালতে গিয়া। আর আমি দুটা মহিষ বিক্রি করলাম আপনার 3,90,000 টাকা দুটা মহিষ বিক্রি করলাম। আমার সর্বমোট লাভ হলো, এখানে খরচ হলো বাইরে হিসাব করলাম 90,000 94,000 টাকার মতন লাভ হলো। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো একটা লাভ হয়েছে দুটা মহিষে। আর এই মহিষগুলো ফালতে গিয়ে আমাদের আল্লাহর রহমতে 1 টাকার ওষুধও লাগছে না। মানে কোনোদিন একটা ওষুধ হচ্ছে না আল্লাহর রহমতে। এবং পানি ছাড়া ওই মহিষগুলো ফালছি, খুবই ভালো লাগছে মহিষগুলো ফালতে। খুবই মানে ঠান্ডা মেজাজে মহিষগুলো ফালছি। আমরা সার গরুগুলো ফালতে যে কষ্ট, অত কষ্ট কিন্তু মহিষগুলো ফালতে আমাদের হয়েছে না। মানে অনেক সুবিধা মহিষ ফালতে। আমাদের এলাকায় কেউ মহিষ ফালে না, আমি মহিষ ফালি। আমি মূলত মহিষ ফালি। আস্তে আস্তে মোটামুটি আমাদের এলাকায় মহিষ ফালবে, কারণ মহিষ ফালা অনেক সুবিধা। খাবারগুলো অনেক ভালো খায়, মানে জ্বালায় না খাওয়ানো। এই পর্যন্ত একদিন আমার মহিষগুলা খানির মানে জ্বালাইছে না, একদিন নরম লেগেছে না, একদিন কোনো ধরনের অসুখ হচ্ছে না আল্লাহর রহমতে মহিষগুলাতে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমরা গরুগুলো সুস্থ থাকে, ঠিকভাবে ফালতে পারে, সুস্থভাবে ফালতে পারে। এবং আমার একটা আশা ছিল যে আমাদের রতনপুর বাজারে মহিষগুলো জবাই করা হবে। যদি লিমন ভাই না নিত, আমি নিজে জবাই করলাম। যেহেতু নিজে ফালছি, আমি অবশ্যই আমাদের এলাকার মানুষদেরকে মহিষ খাওয়ানোর জন্য আমি দুটা মহিষ জবাই করলাম রতনপুর বাজার। লিমন ভাই যেহেতু নিচে কিনা, আর আমি জবাই করি না, লিমন ভাইরে দিয়ে দিলাম। আমি ঝামেলাত গেছি না, লিমন ভাইয়ের দুটা মহিষ দিয়ে দিলাম। যাই হোক, আপনারা অবশ্যই ঈদের আগের দিন চলে আসবেন সকাল সকাল মহিষের মাংস নিতে। আমাদের এলাকার আশেপাশে তো আপনারা যেও থাকেন মহিষ খাইবার চান। আসলে এই মহিষগুলা খাইতে খুবই ভালো লাগে। আপনারা একবার মহিষের মাংস খাই দেখবেন। এটা যে মুরা মহিষ, এই মহিষগুলা মাংস খুবই ভালো হয়। একটাতে সিলেটটা মহিষ, লম্বা সিং, বড় সিংয়ের মহিষ। এই মহিষেরগুলা মাংস থেকে এই মহিষেরগুলা মাংস খুবই ভালো। এবং এটা রোয়া একদম গরুর রোয়ার থেকে আরও ছোটো ছোটো। এবং মহিষের মাংসের মাঝে চর্বি নাই এবং অ্যালার্জি নাই। আপনারা অবশ্যই মহিষের মাংস খেতে চাইলে আমাদের রতনপুর বাজারে চলে আসবেন ঈদের আগের দিন। রবিবারে চলে আসবেন, রবিবারে জবাই করা হবে দুটা মহিষ। সকাল সকাল চলে আসবেন, 9টার ভিতরে চলে আসবেন মহিষের মাংস নিচে গেলে। সবাই দোয়া করবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।